কেউ আবার নতুন কাপড় কেনার জন্য পাগল। কেউ ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আজকে তো আব্বু নাই, আজকে আমার জোরের ভাইও নাই। ইমাম সাহেব মসজিদের মাইকে আলান করে দেন, মসজিদের মাইকে আলান করে দিবে, আমি নাই, অমুক ভাই নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার মা নাই, এলান করে দেন। কেউ মশারি টানাবে, কেউ গরম পানি করবে বড়ই পাতা দিয়া, ডলিয়া ডলিয়া গোসল করাইবে, টাকার মোহাব্বত, পয়সার মোহাব্বত, আল্লাহু আকবার সব পরিয়া থাকবে। এমনকি শরীরের মধ্যে যে দামি তোমার কাপড়টা থাকবে, এই কাপড়টা খুলিয়া উলঙ্গ বানাইয়া দিবেন। আল্লাহু আকবার, উলঙ্গ বানাইয়া ডলিয়া ডলিয়া গোসল করাইয়া, নাকে কানে তুলা দিয়া, তিনটা সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া, মাথার মুষ্টি বান্ধিয়া, পায়ের মুষ্টি বান্ধিয়া তোমাকে আমাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে জানাজা দিতে। ইমাম সাহেব জানাজা দিয়া যখন বিদায় করিয়া দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ছেলে আসিয়া তোমার আমার পায়ে পেঁচাইয়া ধরবে আর বলবে, ও চাচু, ও চাচা, ও ভাই, বন্ধু, আমার আব্বুকে কোথায় নিয়ে যাও, আমার আব্বুকে একটু দেখার সুযোগ দাও। আল্লাহু আকবার, আমার আব্বুকে একটু দেখার সুযোগ দাও। আব্বুকে তো আর কোনোদিন দেখতে পারবো না। আল্লাহ মনকে বুঝাও রে মান, মনকে একটু নরম করে বুঝাও। এই মন কোন দিকে রওনা দিলাম কি নিয়া, ওই কবরে শুইব। আমার মাওলাকে কি রাজি খুশি করতে পারলাম কি পারলাম না। আবার মনকে বুঝাই রে মন, যখন ছেলে আসিয়া বলবে, পাও ধরবে, আমার আব্বুকে একটু দেখাও, আর আব্বুকে এক নজর দেখে চিৎকার মারিয়া পড়বে, আর ইমাম সাহেব তাকে সরাইয়া দিবে, চার তাকবীরের সহিত জানাজা দিয়া বিদায় করিয়া দিবেন। বিদায় করিয়া যখন কবরের পাশে নিয়ে যাবে, খাটখানাকে আল্লাহু আকবার খুলিয়া তোমাকে আমাকে ধরিয়া যখন কবরে নিয়ে রাখবে, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে খাটখানাকে সরাইয়া উপরে বাঁশের চালি দিয়া, কলা পাতা দিয়া, মনকে মনকে মাটি দিবে পারাইয়া পারাইয়া, সবাই গিয়া সবার ঘরে বাতি জ্বালাইয়া দিবে। তোমার আমার ঘরে আর কেউ বাতি দিবে না। এ মনকে বুঝাই রে মন, কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি, যখন চলিয়া যাবে প্রাণ পাখি, মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকারী কবরে। এই একা অন্ধকার কবরে থাকতে পারবা? একা একা অন্ধকার কবরে যদি থাকতেই নাই পারো, আজকে মনকে বুঝাই রে মন, এই মজলিসের মধ্যে আমার মাওলা নিয়ে আসছে, এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন নামাজ কাজা করবো না, আর কোনোদিন ওলামায়ে কেরামের অবাধ্য হব না, ওলামায়ে কেরামের কথা শুনবো, কোরআন হাদিস মাফিক চলবো, আর কোনোদিন আমার নবীকে বেজার করবো না, সুন্নাতের খেলাফ চলবো না। মনকে বুঝাও মন, এখান থেকে নিয়ত করে যাই কোনোদিন আর গুনাহ করব না। আমার বান্দা আমার এত কাছে হয়, এত কাছে হয়, বান্দা আমার কাছে হয়ে যায়, আমি বান্দাকে ডাকি, আর আমার বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকের সাড়া দেই। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি আমার মাওলায় ডাকের সাড়া দেয়,
আমার মাওলার সঙ্গী কাছে হয়ে যায়। এই বান্দাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, আইনা উলিল আলবাব, আইনা উলিল আলবাব, আইনা উলিল আলবাব, বান্দা আয় আয়, জ্ঞানী লোকেরা তোরাই সবচাইতে জ্ঞানী। সমাজের মধ্যে অনেক জ্ঞানী লোক আছেন, ধনাঢ্য লোক জ্ঞানী, ধনাঢ্য লোককে আমরা বলি জ্ঞানী, টাকাওয়ালাকে বলি আমরা জ্ঞানী। আমার আল্লাহ এদেরকে জ্ঞানী বলেন না। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, আমাকে ভালোবাসে, এরা হইল আমার জ্ঞানী লোক, আমার জ্ঞানী বান্দা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আয় বান্দা আয় বান্দা, আমি তোদেরকে জ্ঞানী হিসাবে গ্রহণ করে নিলাম। যেদিন কিয়ামতের ময়দানে মাথার এক বিঘত উপরে, কোন কোন রিওয়ায়েতে লেখে 1 হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে জমিনটা তামার রঙে হয়ে যাবে, উত্তপ্ত প্রচন্ড গরম। এই গরমে থাকতে পারবে না, নাফরমান দৌড়দৌড়ি শুরু করে দিবে। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে ডাক দিবে যারা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই বান্দাগুলোকে আরশের নিচে ছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাক দিবেন। সুবহানাল্লাহ। যারা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়ে এবং বলতে থাকে, আল্লাহ তাআলা এদের কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলে আসলে 2 শ্রেণীর মানুষ আসে। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণীর? 2 শ্রেণীর লোক আসে। কেউ আসে যে বক্তা কি কেমন, তার সুরটা কেমন, সুরটা শোনার জন্য আসে, কথা ঠিক কিনা? আর আরেক শ্রেণীর লোক আসে, বক্তা কোন কথাটা বলে, এই কথাটার কারণে আমার দিল যদি পরিবর্তন হয়, আমি যদি পরিবর্তন হতে পারি, আমি আল্লাহ তাআলার কাছে হতে পারি, দ্বীনের পথে অগ্রগামী হতে পারি, এই উদ্দেশ্যে এই লোকটা আসে। যারা বক্তার কণ্ঠকে শোনার জন্য আসে, তারা এসে সব পায় না, শুধু বসেই থাকে, কান সুখ করে যায়, দিল সুখ করে যায়, তার কোনো সব হয় না, কথা ঠিক কিনা? আর যারা এই নিয়াতে আসে যে বক্তার কণ্ঠ থাকুক আর নাই থাকুক, বক্তা যেমনি হোক, কালো হোক আর সুন্দর হোক, লম্বা হোক আর খাটো হোক, বক্তার কোরআন হাদিসের কথা, একটা কথা যদি আমি আমল করতে পারি, হয়তো আমার জিন্দেগীর এই একটা আমল আমার নাজাতের জরিয়া হতে পারে, কথা ঠিক কিনা? আরেক শ্রেণীর লোক আসে যে মাহফিলের ভিতরে, তো আমরা তো আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি, কথা ঠিক কিনা? কে কে আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি? হাত উঠিয়ে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়া, জিম্মাদারি বুঝেন, দায়িত্ব দিয়ে অনেককে পাঠাইছে। এমনকি বাবা আদম থেকে আজ পর্যন্ত যত ওলামায়ে কেরাম আছেন, সবাইকে একটা জিম্মাদারি দিয়া তারপর দুনিয়ায় পাঠাইছেন, কথা ঠিক কিনা? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে শেষ নবী, খাতামুন নবীন, খাতামুল আম্বিয়া, এরপরে আর কোন নবী আসবেন না। কি বলেন, আসবে নাকি? জোরে বলেন, আসবে নাকি? জোরে কথা বলতে হবে, কারণ এখন শীত, শীতকে সরাই দিয়া জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমি যদি বলি জোরে বলেন নারায়ে তাকবীর, আপনারা বলবেন তো আল্লাহু আকবার। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? রেডি? রেডি সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা। আওয়াজ হয় না, আমার আওয়াজ বেশি হয়। আমরা সবাই রাসূল সেনা, জোরে বলেন।
আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা কাউকে ভয় করি না, কথা ঠিক কিনা? আমরা মুসলমান কাউকে ভয় করতে পারি না। আমরা মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠাইছেন। বলতেছিলাম আমার নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আমার নবীকে দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছেন। সংক্ষেপে বলতেছি, অনেকের অনেক দায়িত্ব দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। ঈসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করে শেষ করে গেলেন। মূসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। মূসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করে চলে গেছেন। শেষ পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটা দায়িত্ব দিয়েছেন। আসলে যারা দায়িত্ব নেয় বা দায়িত্ব পায়, যাদেরকে দায়িত্ব দেয়, তারা কি দুর্বল থাকে না শক্তিশালী থাকে? জোরে বলেন, তারা দুর্বল না শক্তিশালী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়া বললেন, হে আমার হাবিব, সমস্ত নবী যাওয়ার পরে তাদের দায়িত্ব শেষ, আপনি শেষ পয়গম্বর, আপনার দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনি চলে যাবেন, আপনার দায়িত্ব কিন্তু শেষ নাই। আপনার দায়িত্ব শেষ হবে না যতদিন পর্যন্ত আপনার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, আপনার উম্মত যতদিন থাকবে ততদিন দায়িত্ব শেষ হবে না। দায়িত্বের কোনো দিন শেষ নাই, কথা ঠিক কিনা? আমরা কার উম্মত? জোরে বলেন কার? আর জোরে বলেন কার উম্মত? আল্লাহর উম্মত বলে। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান, আমরা কার উম্মত সেটাই যদি আমরা বলতে না পারি, হয়তো পড়ছি ভুলে গেছে। সবাই জানি আমরা কার উম্মত। জোরে বলেন কার? আর জোরে বলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উম্মত হিসাবে কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন, কথা ঠিক কিনা? আমরা নবীজির উম্মত। আমরা কার উম্মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে যে আমলগুলো করেছেন, সেই আমলগুলো এখনো আছে কি নাই? জোরে বলেন আছে। যারা দায়িত্ব পালন করে তারা শক্তিশালী থাকে, তাদের বুদ্ধি বেশি থাকে, তাদের জ্ঞান গরিমা বেশি থাকে। আর যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, যার পাওয়ার আছে, সে তাকে বলবে তুমি এই দায়িত্ব পালন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আবির্ভাব হলেন, দায়িত্ব দেওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবায়ে কেরামরা তোমরা এই কাজ করো। সাহাবায়ে কেরাম করেছেন, কথা ঠিক কিনা? নবীজি চলে যাওয়ার পরে এরপরে দায়িত্ব নিলেন কারা? জোরে বলেন কে? কারা দায়িত্ব নিলেন বলতে পারবেন? সাহাবায়ে কেরাম। কারা নিলেন? জোরে বলেন। সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর কারা? জোরে বলেন। তাবিন, এরপর তাবে তাবিন, এরপর আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাআখ্খিরিন, উলামায়ে কেরাম, সালফে সালিহিন, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে নবীর দায়িত্ব দিলেন। এই জন্য তো আল্লাহ রাসূল ফরমান, ইন্নাল উলামা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আমি যাওয়ার পরে যে আমার দায়িত্বগুলো আছে, এই দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম, আমার ওয়ারিস, নায়েবে রাসূল, আমার দায়িত্বগুলো জমিনের মধ্যে পালন করতে থাকবে। তারা দায়িত্ব নিবে, তারা থাকবে নেতা, আর সামনে যারা থাকবে তারা থাকবে প্রজা, কথা ঠিক কিনা? যেমন আজকে
স্কুলের ভিতরে, মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার ওস্তাদ বড় না ছাত্র বড়? জোরে বলেন। ওস্তাদ বড় না ছাত্র বড়? ওস্তাদে কি ছাত্রের কথা শুনে না ছাত্র ওস্তাদের কথা শুনবে? জোরে বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে কিন্তু যাই না এখনো, ভূমিকা আলোচনা করতেছি, ভূমিকা বর্ণনা করতেছি, খুব খেয়াল করে শুনবেন। দায়িত্ব দিলেন, যে দায়িত্ব নেয় তার অধিকার বেশি, কথা ঠিক কিনা? উদাহরণ, ওস্তাদ যেই কথা বলে ছাত্র সেই কথা শুনতে হয়। ঠিক মসজিদের ইমাম, ইমামের ক্ষমতা বেশি না মুসল্লিদের ক্ষমতা বেশি? জোরে কয় না? ইমামের ক্ষমতা বেশি না মুসল্লিদের ক্ষমতা বেশি? তাই যে মুসল্লি এসে বলে ইমাম সাহেব এরকম করেন, শুক্রবার দিন এসে বলে ইমাম সাহেব আমার কথা মতন চলবে, কি বলেন? কয় কিনা? জোরে বলেন। বলে আছে, আছে সমাজে আছে। জোরে বলেন, আছে নাকি? তাহলে উল্টো হয়ে গেল। ইমাম সাহেবের ক্ষমতা বেশি, আপনারাই বলছেন, মুসল্লিদের ক্ষমতা কম। কারণ হলো ইমামের ভিতরে সেই যোগ্যতা আছে ভালো মন্দ বলার, কোন দিকে চললে মুসল্লি ভালো হবে, কোন পথে চললে মুসল্লি ভালো হবে, মুসল্লি সঠিক পথে চলবে, আর কোন কাজ করলে মুসল্লি ব্যাঠিক পথে চলবে, এই দিক নির্দেশনার দায়িত্ব কার? জোরে বলেন কার? ইমাম সাহেবের। কার? ইমামের পাওয়ার বেশি। ঠিক আজকে মনে করেন এখানে আমি এখন যদিও বক্তা, কিন্তু এখন এই মুহূর্তে আমি আপনাদের ওস্তাদ, কথা ঠিক কিনা? সবাই ওস্তাদ মানেন তো? অনেক জায়গায় কি করে, বক্তা যখন আসে, আসার পরে উল্টা হয়ে যায়। কিভাবে? সভাপতি কয় হুজুর এরকম ওয়াজ করে, মুতাল্লিকে হুজুর এরকম ওয়াজ করে, কানে কানে আরেকজন বলে দে হুজুর এরকম ওয়াজ করে। আরে ইমাম আর খতিব বক্তা আপনার চেয়ে ভালো বুঝে, যদি আপনি বুঝতেন তাহলে আপনি এখানে ওয়াজ করতেন, কথা ঠিক কিনা? আবার বলতেছে হুজুর মাটির নিচের ওয়াজ করেন। মাটির নিচের ওয়াজ কি আবার? আসমানের উপরে ওয়াজ করেন। আসমানের উপরে ওয়াজ কি আবার? কোরআন ও হাদিসের ওয়াজ করেন, কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোচনা করব, আপনার কাছে জিজ্ঞেস করে করবো নাকি? দেখেন না, আমার মতো না করলে ওয়াজ করতে দিব না, মাইক সরাই। কি বলেন, তাই কিনা? আমার মন মতো না হইলে মাইক সরাই। আবার বলে হুজুর রাজনীতি করেন না, রাজনীতির ওয়াজ করেন না। রাজনীতির ওয়াজ করেন কেন? কেন করবো না? কেন? হুজুর চাপে আছি, চাপে আছি। কোন চাপে? নেতার চাপে আছে, মোতাল্লির চাপে আছি, মন্ত্রীর চাপে আছি, এমপির চাপে আছি, লঘু চাপ, উচ্চ চাপ, কোন চাপের অভাব নাই। হুজুর চাপে আছি তো, এই কারণে ওয়াজটা একটু আমার মন মতন কইরেন। কোরআন হাদিস কি কাহার মন মতো? কি বলেন? জোরে বলেন, কোরআন হাদিস কি কাহার মন মতো? কোরআন সুন্নাহর আলো। অনেকে বলে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, আমরা সবাই বলি কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। অনেকে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, কি কয় না? আমি বলি এরকম না, আল কোরআনের আলো না, কোরআন সুন্নাহর আলো, কথা ঠিক কিনা? স্লোগান শিখতে হবে, বলেন কোরআন সুন্নাহর আলো। আওয়াজ হয় না। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে না, শুধু ঘরেই জ্বলবে, বাহিরে জ্বলবে না। কি বলেন? বাহিরে জ্বালাইতে হবে কোরআন সুন্নাহকে। কোরআন সুন্নাহর আলো ঘরে বাহিরে জ্বলো। এবার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। আবার বলেন কোরআন সুন্নাহর আলো
ঘরে বাহিরে জালো। আপনার ঘরেও কোরআন থাকতে হবে, সুন্নাহ থাকতে হবে। আমার ঘরেও কোরআন সুন্নাহ থাকতে হবে। সমাজের মধ্যে কোরআন সুন্নাহ থাকতে হবে, ঘরের ভিতরে থাকতে হবে, বাইরেও থাকতে হবে। তারা আমি খাঁটি মুসলমান হলাম। আল্লাহ তাআলা মুসলমানদেরকে পছন্দ করেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি পছন্দ করি। যেই বান্দা বান্দি ইসলামকে পছন্দ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আমরা ইসলামকে পছন্দ করি, কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহকে আরো জোরে ডাক দিয়ে শুনি আল্লাহু আকবার। আল্লাহকে শুনে আল্লাহু আকবার। আবার বলি আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন রব কে? আর জোরে বলেন কে? রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। দমে দমে তরু মনে তারি অনুভব। দমে দমে তরু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। খোদা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তাসবিহ কালো রব, তাসবিহ কালো রব। আল্লাহ আমার রব, ই রবি আমার সব। আল্লাহ আমার রব, ই রবি আমার সব। দমে দমে তরু মনে তারি অনুভব। আমাদের রবকে জোরে বলেন রবকে। আর জোরে বলেন রবকে। আমরা আমাদের রবকে মানি। রবের নাম কি? জোরে বলেন রবের নাম কি? আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহর নাম বলো। তোমরা আমি আল্লাহর নাম বলো, তোমার রবের নাম বলো। তোমার রবের নাম কি? তোমার রবের নাম হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রবের নাম নিলে রব খুশি হয়। দুনিয়ার মানুষ দেখবেন, দুনিয়ার মানুষকে যত তার নাম নাম বলে, যত তাকে ডাকে তত খুশি হয়। আমার আল্লাহকে যত ডাকবে আমার আল্লাহ তত খুশি হবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে বন্ধু বন্ধু মানে, কিন্তু আমার আল্লাহকে যদি বন্ধু বন্ধু মানতে পারে, আমার মাওলায় দুনিয়ায় বন্ধু হবে, আখিরাতেও বন্ধু হবে, কবরে বন্ধু হবে, মিজানে বন্ধু হবে, ফুলসিরাতে বন্ধু হবে। আমার মাওলায় সব জায়গায় তোমার আমার জন্য বন্ধু হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহকে বন্ধু বানাইতে চাই। কে কে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর বন্ধুদের পরামর্শ নিয়ে চলা, কথা ঠিক কিনা? আজকে যে মাদ্রাসার মাহফিল, এখান থেকে আল্লাহর বন্ধু হয়ে যারা দুনিয়া থেকে যাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো এই মাদ্রাসায় পড়ুয়া এবং মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকে, কথা ঠিক কিনা? এই সম্পর্কে আমি আল্লাহ তাআলার কালাম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার মুসলমান,
এ আল্লাহর গোলাম, তোমরা কি বলতে পারো যারা জানে এবং জানে না, যারা বুঝে এবং বুঝে না, তারা কি কখনো সমান হতে পারে? কি বলেন, সমান হতে পারে? জোরে বলেন, পারে নাকি? যারা জ্ঞানী এবং মূর্খ তারা কখনো সমান হতে পারে না। যারা শিক্ষিত আর অশিক্ষিত তারা কখনো সমান হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা সমান, ছোট এবং বড় কখনো সমান হতে পারে না। কালো সুন্দর সমান হতে পারে না। যাদের চক্ষু আছে এবং যাদের চোখ নাই তারা কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের চক্ষু আছে দেখে আর যারা দেখে না তারা কখনো সমান হতে পারে না। যেমনি ভাবে উদাহরণ দিয়ে কবি বলেন, যে কোনো লোক যদি রাস্তা দিয়ে হাঁটে, অন্ধকার রাত কিন্তু চক্ষু আছে, অন্ধকার রাত হেঁটে যায়, সামনে থেকে যদি একটা রশিও থাকে, চক্ষুর আলো বুঝতে পারবো ওখানে একটা রশি আছে, কোনো ভয় নাই, চিন্তা নাই। আর যদি একটা অন্ধ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, সেখান থেকে সে অন্ধ মানুষ এটা রশি নাকি, সেখানে যদি বড় সাপ থাকে, অজগর সাপ থাকে, এই অন্ধ মানুষ দেখবে কি দেখবে না? জোরে বলেন, দেখবে নাকি? দেখবে না। অন্ধ মানুষ কখনো দেখতে পারে না। অন্ধ মানুষ হয়তো এই সাপের উপরে পাড়া দিয়ে সে অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়া থেকে বিদায় হয়েও যেতে পারে। এ কারণেই অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ কখনো সমান হতে পারে না। যাদের ভিতরে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস দিয়েছেন, তারা কখনো সমান হতে পারে না, কখনো এক হতে পারে না। যারা আলেম আর যারা গয়রে আলেম তারা কখনো সমান হতে পারে না। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক হতে পারে নাকি? এই জন্য আলেম হওয়া দরকার, শিক্ষিত হওয়া দরকার। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ ইসমে ইলমে দ্বীন হায় তালাবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, আর মাদ্রাসার ভিতরেই পড়লে জ্ঞানী হওয়া যায়। মাদ্রাসায় জ্ঞানী হয়, মাদ্রাসার ভিতরেই সুদক্ষ আলেম আলেমা হয়, মাদ্রাসার ভিতরে কোরআন আলা হয়, ঈমান আলা হয়, মাদ্রাসার ভিতরে খাঁটি মুসলমান হয়। কথা ঠিক কি না? জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসায় পড়ালেখা করা জরুরি। কথা ঠিক না? সকলেরই আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকেরই মুসলমান, প্রত্যেক মুসলমানেরই ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমানের ইলম শিক্ষা করা ফরজ। কথা ঠিক কিনা? চাই পুরুষ হোক মহিলা হোক। পুরুষদেরকে তো আমরা, ছেলেদেরকে তো মাদ্রাসায় পড়াই, মেয়েদেরকে তো মাদ্রাসা পড়ানো দরকার। আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যখন দান মুবারক শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে আল্লাহর রাসূল দ্বীনের জন্য যখন তার শরীর মুবারকের রক্ত ঝরাই দিলেন, আল্লাহর রাসূলের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন, পুরুষ ছিলেন, তারা আল্লাহর রাসূলকে হেফাজত করেছেন। এমনকি উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন। এমনকি যখন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল নিজের স্বার্থে যান নাই, আল্লাহ রাসূল কারো স্বার্থে যান নাই যে আমাকে বড় বলবেন এই কারণে যাবে, আমি নবী হিসেবে এসেছি এই কারণে বলেন নাই, এই কারণে যান নাই। আমার নবী গিয়েছেন একটাই কারণ, শুধু দ্বীন প্রতিষ্ঠার জন্য, আমার উম্মতের ফায়দার জন্য। কথা ঠিক কিনা?
এই জন্য আমার নবী, শ্রেষ্ঠ নবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়া শুধু 3 দিন, কেউ কেউ বলে 4 দিন শুধু দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। দ্বীনের দাওয়াত দিয়া আল্লাহ রাসূল উহুদের ময়দানে গেলেন, কিন্তু আল্লাহ রাসূলকে সবাই গ্রহণ করেছেন, কিন্তু এই মক্কাবাসী উহুদের ময়দানে গ্রহণ করতে পারে নাই। উহুদের ময়দানে রাসূলকে যখন রক্তাক্ত করবে, তার সঙ্গী ছিলেন পুরুষ সাহাবায়ে কেরাম। পুরুষ সাহাবায়ে কেরাম ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবায়ে কেরামই ছিলেন। যখন শুনতে পাইলেন আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী দান মোবারক শহীদ হয়ে গেলেন, এই অবস্থা যখন পয়দা হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরেই তার পায়ের শক্তি চলে গেল, শরীরে শক্তি বসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। সবাই সহযোগিতা করার জন্য আল্লাহ রাসূলের কাছে দৌড়াদৌড়ি শুরু করলেন। এমন এক মুহূর্তে যখন শুনতে পাইলেন মদিনার এক মহিলা তাদের ওই মহিলার সন্তান সন্ততি সবাইকে ওই উহুদের ময়দানে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, ছুটে যাও, আমার নবী উহুদের ময়দানে ডাক দিয়েছেন, তোমরা সবাই যাও। সেখানে তার ছেলে গিয়েছে, মেয়ে গিয়েছে, ছেলে মেয়ে স্বামী ভাই বন্ধু সবাই গেছে, কিন্তু মহিলার সে যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, ঘরে বসে কান্নাকাটি করেন। হঠাৎ করে শুনতে পেলেন নবী নাই, নবী নাই, আমার নবী নাই, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছেন। কাফেরেরা বলছে যে না, মুহাম্মদ মারা গেছেন, মুহাম্মদ মারা গেছেন, মুহাম্মদ আর নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে খবর হয়ে গেছে। আল্লাহর নবীর এই খবর শোনার পরে যে আল্লাহর নবী দুনিয়ায় নাই, কাফেরেরা আনন্দ উল্লাস করতেছেন। এই খবর পেয়ে মহিলা রাস্তা দিয়ে পাগলিনীর মতো যেতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন আমার নবী নাই, আমি এ দুনিয়ায় থাকতে চাই না। প্রতিমধ্যে দেখা হলো সাহাবীর সাথে, বললেন হে মা কোথায় যাও? আমি তো উহুদের খবর নিতে যাই, আমার নবী কেমন আছে বল, আমার নবী কেমন আছে? হ্যাঁ, বলতেছে তোমার নবীর কথা পরে বলে, তোমার সন্তান তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর শহীদ খবর হওয়ার পরে মা পাগলুনি হয়ে মহিলা ছুটতেছেন আর বলতেছেন এই কথা শুনতে চাই না, এই কথা শুনতে চাই না, বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবীর খবরটা শুনতে চাই। আবার ছুটে যখন সামনে যায়, সেখানে গিয়ে বলতেছেন এই মা তুমি ছুটাছুটি করতেছো কেন? আমার নবী কেমন আছে, আমার নবীর খবরটা বলো। কয় তোমার নবী শহীদ হয়ে গেছে। কয় তোমার নবী তো শহীদ হয়ে গেছে। কয় না, এই কথা শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে। কয় তোমার নবীর কথা পরে বলো, বলো তোমার নবী আমার নবী শ্রেষ্ঠ নবী, তুমি এই কথা বলো না, তোমার নবীর কথা পরে বলো, তোমার স্বামী তো আজকে শহীদ হয়ে গেছে। এই কথা শুনতে চাই না, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উঠতে পারবো, আমি শহীদের স্ত্রী হয়ে উঠতে পারবো। আমার সন্তান যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি উঠতে পারবো, আমি শহীদের মা। আমার ভাইও যদি দুনিয়া থেকে চলে যায়, ও শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি উঠতে পারবো, শহীদের বোন হয়ে উঠতে পারবো। কিন্তু না না, আমি সহ্য করতে পারি না, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার দয়ার নবী, আমার প্রাণের নবী দুনিয়া থেকে চলে যাবে, এ কথা আমি সহ্য করতে পারি না, বলো আমার নবী কেমন আছে।
আল্লাহর বান্দি পাগলিনী হয়ে ছুটতেছেন নবীর খোঁজ খবর নেওয়ার জন্য। এই জন্য আমার নবী, শ্রেষ্ঠ নবীকে কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে যে ছায়া দান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার করবেন। আল্লাহর রাসূল যখন হাউজে কাউসারের পানি পান করবেন, ওই সময় আমি আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি বড় আশায় আছি। সুবহানাল্লাহ। এই কারণেই মা দৌড়াইতেছেন, রাস্তায় পাগলির মতো দৌড়াইতেছেন। বলেন, আপনার মতো আমার মতো যদি মা থাকে, এরকম মা কত সৌভাগ্য মা। আপনার আমার মতো বোন যদি এরকম থাকে, কত সৌভাগ্য বোন। আপনার আমার মেয়ে যদি এরকম থাকে, বলেন কত সৌভাগ্য বোন। এরকম বোন, এরকম মা, এরকম মাদ্রাসা থেকেই তৈয়ার হয়, কথা ঠিক কিনা? এরকম যুবক যারা ওদের ময়দানে বিভিন্ন জায়গায় শহীদ হয়ে গেছে এই দিন প্রতিষ্ঠার জন্য। বিশেষ করে দেখেন, এই যে বাংলাদেশে আমাদের হাদি ভাই দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গেছে। এরকম শহীদি হাদি ভাই দেশের মধ্যে লক্ষ লক্ষ হাদি ভাই আছে কিনা? কি বলেন আছে? এরকম হাদি ভাই সমাজের মধ্যে তৈরি করতে রাজি আছি সবাই। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করব। শরীফুল ইসলাম ওসমান হাদি দেশের জন্য জান দিয়েছিলেন, বুক পেতে দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন দিন প্রতিষ্ঠার জন্য, দেশ প্রতিষ্ঠার জন্য। এই সমাজের ভিতরেও এরকম হাজারো হাদি ভাই কি বলেন আছে কিনা? কি বলেন আছে কিনা? আছে না হাদি ভাই? এরকম হাদি ভাই প্রত্যেক ঘরে ঘরে তৈরি করতে হবে। এই বাংলার অভ্যুত্থানকে, এই বাংলার জমিনকে হাদি ভাই দ্বারা মুক্ত করবো, কথা ঠিক কিনা? ইসলাম এবং মুসলমান দিয়ে এই বাংলার জমিনকে, দিনী প্রতিষ্ঠানকে, মাদ্রাসাকে প্রতিষ্ঠা করব। এরকম নওজোয়ান হাদি ভাই দিয়ে, আমার বাবাদেরকে দিয়ে, দিনদার মুসলিম ভাইদেরকে নিয়ে, আমাদের মা বোনদেরকে দিয়ে, কথা ঠিক কিনা? এরকম প্রত্যেক গাটিতে গাটিতে দিনী প্রতিষ্ঠান করে, দিন প্রতিষ্ঠার জন্য আমরা জান দিব, মাল দিব, সময় দিব, বুদ্ধি দিব। এরকম কোন কোন ভাই তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে হিসাব নেবেন আর পুরস্কার দিতে থাকবেন, আল্লাহ তাআলা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ পঙ্গপালের মতো আমার আল্লাহর কাছে জমা হয়ে যাবে। সেদিন বলবেন, আমার আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে পুরস্কার দিবেন। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কিয়ামতের ময়দানে পুরস্কার দিবেন। ওই আমার আল্লাহ কই? আমার মাওলাই কই? আমি তো দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামের ভালোবাসায়, তালেবে ইলমদেরকে ভালোবাসায় আমি তো সারা দিনটা, সারা জীবনটা কাটাইয়া দিলাম। টাকা ব্যয় করলাম, অর্থ ব্যয় করলাম, শ্রম দিলাম, ঘাম দিলাম, বুদ্ধি দিলাম। সমাজের মধ্যে কতই কিছু না দিনী প্রতিষ্ঠান করলাম। আমার মাওলাই বলছেন, ওয়াদাহু আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো উপস্থিত গিয়া বলবে, কই আমার মাওলাই কই? কোথায়? আল্লাহ তাআলা আরশের নিচে এক শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা এই দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, সমাজে দিন প্রতিষ্ঠার জন্য সারা দিন সব সময় ফিকির করেছে। এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ আমার কাছের বান্দারা কোথায়? আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আয় বান্দা আয়, আয় বান্দা আয়, যাও তোমাদের জন্য জান্নাত খোলা হলো, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আমরা থাকতে রাজি আছি। কে কে? আল্লাহু আকবার। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক দিবেন, যখন বিচার শুরু হয়ে যাবে। বিচার শুরু হওয়ার পর আমার আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। কোরআনের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى মুতাকাব্বিরিন। কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য করে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, জাহান্নামের রক্ষীরা বলতে থাকবেন, এই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা সরাসরি বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। যখন জাহান্নামী রক্ষীরা আসার সাথে সাথে বলবে, এই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম যান নাই? কোরআন হাদিস যান নাই? কোরআন হাদিস পড়ে পড়ে শোনান নাই? ওলামায়ে কেরাম যায় নাই? নবী রাসূল যায় নাই? ওয়াজ নসিহত করে শোনায় নাই? সব তোমাকে কি বলে নাই? তোমরা কেন জাহান্নামে এসেছো? কিয়ামতের ময়দানে বলবে, ক্বালু বালা, ক্বালু বালা। তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলেছিল, কোরআন হাদিস দিয়ে বুঝে বলেছিল, আমরা শুনি নাই। তাদের কথা যদি শুনতাম আজকে আমাদের এই অবস্থা হতো না। কিয়ামতের ময়দানে আজকে আমাদের এই লাঞ্ছিত হওয়া লাগতো না। قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আমার আল্লাহ তাআলা বলেন, এরা আযাবের উপযুক্ত, এদেরকে আযাবই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেবেন, জাহান্নামীতে এরকম হাত পাও বেঁধে শিকল বেঁধে উপর করে যখন টানতে টানতে নিয়ে যাবেন, জাহান্নামের গেটে গিয়ে যখন বলতে থাকবে, জাহান্নামী ভাই, এ জাহান্নামী রক্ষী ভাই, আমাদের একটু আরজু কথা শোনার সুযোগ দাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে একটু কথা বলার সুযোগ দাও। কথা বলে আমরা দুনিয়ার মধ্যে দেখি যেতে পারি কিনা, সেখানে গিয়ে আমরা আবার ফিরে আসব। কোনোদিন অন্যায় কাজ করব না, কোনোদিন গুনার কাজ করব না। আমাদের একটু সুযোগ দেওয়া যায় কিনা? তারা বলবে, না না, কোনো সুযোগ দেওয়ার সুযোগ নাই, সুযোগ নেওয়ারও কোনো সুযোগ নাই। যাও, তোমাদের জন্য জাহান্নাম। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বলা হবে জাহান্নামীদেরকে, যাও তোমরা জাহান্নামে ঢোকো, জাহান্নামে ঢোকো। দেখো জাহান্নামের মধ্যে কত কষ্টদায়ক জিনিস আছে। এই কষ্টদায়ক জিনিস কিয়ামত পর্যন্ত তোমার ভোগ করতে হবে। এই জাহান্নামীরা, তোমরা কি এই জাহান্নামের আযাব ভোগ করতে পারবা? আমার আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলেছেন, জাহান্নামীরা যদি জাহান্নাম দেখতো, মা লা রাতাইনান ওয়ালা উযনান সামিয়াত ওয়ালা খাতারা কলবি আলা বাশার। তারা যদি জাহান্নাম দেখতো,
কোনোদিন গুনার কাজ করতো না, গুনার কাছেও যেত না, অন্যায়ের কাছেও যেত না। জাহান্নামীরা জাহান্নামে গিয়া আল্লাহ তাআলার কাছে আরজি করতে থাকবে। আল্লাহ বলবেন, না না না, তোমাদের কথা শোনা যাবে না, তোমরা আমার নাফরমানি করেছো, ওলামায়ে কেরামের কথা শোনো নাই, কোরআন হাদিসের কথা শোনো নাই। এমনি ভাবে মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা ওলামায়ে কেরাম কথা বলেছিলেন, শোনো নাই। আজকে বুঝো মজা, জাহান্নামের মজা কেমন মজা, জাহান্নামের শাস্তি কত কঠিন বুঝো। জাহান্নামীদেরকে এরকম বেঁধে বেঁধে যখন ঝুপঝুপ করে ফালানো হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, এদেরকে বলবেন, ধর, ভালো করে ধর, জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। জাহান্নামের মধ্যে ফালাইয়া যখন ফালাবে, জাহান্নামের আগুনের তেজে এমন অবস্থা হবে, তাদের মাথাগুলো টাস টাস করে ফুটে যাবে, গলে গলে উঠবে, আর কাঁদতে থাকবে, চিল্লাইতে থাকবে। এমন চিল্লাবে আমার মাওলায় তাদের দিকে দৃষ্টিও তাকাবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহ তাআলাকে যদি 1000 বার ডাকে, 1,00,000 বার ডাকে, আমার আল্লাহ একবারও তাকাবেন না। আমার মাওলায় কিয়ামতের ময়দানে হাসর কায়েম করে বলবেন, সব ফানা করে দিয়ে সব ফানা হয়ে যাবে। সেদিন শুধু আমার মাওলা একা থাকবেন। আমার মাওলায় ঘোষণা করবেন, লিমানিল মুলক, লিমানিল মুলকু ইয়াউমাইদিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে আসো, কে আসো? সমাজের মধ্যে অনেক বাহাদুরি করেছো, দুনিয়ার মধ্যে অনেক রাজত্ব করেছো, অনেক দাপট দেখাইছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো। কে আসো? আসো, ক্ষমতার বাহাদুরি দেখাও। আজকে আমি আল্লাহ হইলাম সবচাইতে ক্ষমতাবান, আমি আল্লাহু আকবার, আমি সবচাইতে বড়। দুনিয়ার মধ্যে বলেছিলাম বড়, এখনো বলি বড়। আমার সামনে কে আসো? আয় দাঁড়াও। এরকম পাওয়ার কেউ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলক ইয়াউমাইদিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন ঘোষণা করবেন, হায় হায়, আমার আল্লাহর ডাকে থরথর করে কম্পন শুরু হতে থাকবে। সেদিন নাফরমান ছুটাছুটি করা শুরু করে দিবে, আসমানটা মাথার উপরে থাকবে, সূর্যটা উপর করে ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামার রঙের হয়ে যাবে। কেউ কারো পরিচয় দেওয়ার সুযোগও পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না। আল্লাহ যেমনি ভাবে গর্জন দিবে, এই গর্জনের ভয়ে নাফরমান সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিতে সাহস পাবে না, বাবা সন্তানের পরিচয় দিতে সাহস পাবে না, সন্তান বাবার পরিচয় দিতে সাহস পাবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিতে সাহস পাবে না। এমন একটা অবস্থা হবে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, হাসর, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখেন, সূর্যের তাপে নাফরমানের মাথা ফেটে গলে গলে এরকম করতে থাকবে, এই অবস্থায় দৌড়াদৌড়ি করবে, দুর্গন্ধে হাসরবাসী অস্থির হয়ে যাবে। সেই দিন আমার আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, কে আছে এমন ইমানদার, কে আছে ইমানদার সুপারিশ করে, কে আছে ইমানদার এমন আছে সুপারিশ করে 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 জান্নাতে নিতে পারবা। এই হাসরের এই অবস্থা দেখি আমার নবী, তোমার নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনামিন, সেজদায় পড়ে গিয়ে কাঁদবেন, কাঁদতে থাকবেন আর কাঁদতে থাকবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে কি অবস্থা হবে, কি যে উপায় হবে, হায় রে
উম্মত রে। কিয়ামতের ময়দানে আমার নবী কানবেন, উম্মতের জন্য কানবেন, এমন কান্না কানবেন আল্লাহ তাআলা বলবেন, কই আমার হাবিব কোথায় কোথায় কোথায়? আল্লাহর রাসূল কাঁদতে থাকবেন, ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার হাবিব কাঁদতেছেন, নজরে কাঁদতেছেন। গিয়ে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, কেন কাঁদতেছেন? কয় কাঁদতেছে একই কারণ, এই হাসরের ময়দানে আল্লাহ রাসূলের উম্মতের জন্য খুব পেরেশান। আল্লাহর হাবিব এই কান্দনে আল্লাহ তাআলা বলবেন, আসো আমার হাবিব, বলেন আপনি কাকে কাকে সুপারিশ করবেন, আপনি কাকে কাকে জান্নাতে নিতে চান? এখন আপনাকে পাওয়ার দিলাম, আপনি কাকে কাকে জান্নাতে নিতে চান? কোন উম্মতকে জান্নাতে নিতে চান? আপনি যাকে জান্নাতে নিবেন তাকে আমি জান্নাতি বানাই দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে বলবেন, আমার উম্মতদেরকে যদি জান্নাতি না বানান, মাফ না করেন, আমি রাসূলও জান্নাতে যাব না। এই জন্য আল্লাহ রাসূল সুপারিশ করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে আরজি করতে থাকবেন, আজকে হাসরের ময়দানে আমার উম্মতদেরকে জান্নাতে নিতে হবে। উম্মত বলে যখন রাসূল ডাক দিবেন, আয় আমার উম্মত, আয় আমার উম্মত, আয় আমার সঙ্গে জান্নাতে যা। উম্মত চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল ফরমান, যাকে দেখলে বোঝা যাবে আমি রাসূলের ওয়ারিস, আমার সুন্নত আছে, আমাকে ভালোবেসেছে, আমাকে মহব্বত করেছে, আমার নায়েবে রাসূলদেরকে মহব্বত করেছে, উলামায়ে কেরামদেরকে মহব্বত করেছে, মাদারেসে দ্বীনিয়াগুলোকে মহব্বত করেছে, তালেবে ইলমদেরকে মহব্বত করেছে, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে মহব্বত করেছে। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে এদেরকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে আমিও জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একসাথে জান্নাতুল ফেরদাউস নসিব করি, সকলে বলে আমিন। এই জন্য কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করে দিবেন, জান্নাতীরা যাবেন এবং এক শ্রেণীর মানুষদেরকে বলবেন জান্নাতে চলে যাবে, যারা জান্নাতি নায়েবে রাসূল উলামায়ে কেরাম 1 নাম্বার, তাদেরকে বলবেন, এই তোমাদের সুপারিশকারী কেউ আছে বলো? উলামায়ে কেরাম দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন হাসরের ময়দানে কে আছে আমাকে মহব্বত করেছে, কে আমাকে সহযোগিতা করেছে, কে আমার কথা শুনেছে। এই উলামায়ে কেরাম হাসরের ময়দানে ঘুরে ঘুরে ডাকবেন, এই ভাই, তুমি না দুনিয়ার মধ্যে আমাকে মহব্বত করেছিলা, তুমি না আমাকে দুনিয়ার মধ্যে মহব্বত করেছিলা, টাকা দিয়েছিলা, পয়সা দিয়েছিলা, আমাকে স্থায়িত্ব করেছিলা, আমাকে দিল থেকে ভালোবেসেছিলা, আয় আয়, আমি তো জান্নাতি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন, তুমি এখন জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দাকে তোমার এখন জান্নাতে নিতে হবে। এই সুপারিশ করে উলামায়ে কেরাম তাদেরকে জান্নাতি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে চাই। কে কে ভালোবাসতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আর উলামায়ে কেরাম তৈয়ার হয় মাদ্রাসা থেকে, কথা ঠিক কিনা? আর একটা অংশ বলেছিলাম, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। কিয়ামতের ময়দানে আর এক শ্রেণীর লোকদেরকে, যাকে দলে দলে যারা জান্নাতে ঢুকবে, যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাইতে থাকবে, আহলান সাহলান
রেস্তুম রেস্তুম, আসো, শুভ আগমন, তোমাদেরকে স্বাগত জানাই, আসো জান্নাতে আসো। তাদেরকে যাকে যাকে কিয়ামতের ময়দানে জান্নাতি বানাই দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে যাকে যাকে, আমরাও তাদের সাথে জান্নাতে যেতে চাই, সকলে বলি আমিন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলবেন, ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু আও ওয়াসানাল আরদ। আমার আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার মধ্যে, সত্য ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আজকে বাস্তবায়ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারা বলবেন আলহামদুলিল্লাহ। এই যে নাজ নিয়ামতের কথা বলেছে আল্লাহ তাআলা, এত নাজ নিয়ামত, আমাকে এত নাজ নিয়ামত দিয়েছেন। জান্নাতের ময়দানে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, তোমাদের কি দরকার? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতীদেরকে বলবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এ জান্নাতবাসীরা, তোমরা তো আমার প্রিয়, তোমরা তো আমার প্রিয়, তোমরা তো আমার কাছের, তোমরা যা চাও আজকে তোমাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। দুনিয়ার মধ্যে সমাজে দুনিয়ার মধ্যে যুবকেরা চায়, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে চায়, কি বলেন, চায় কি না? সুন্দরীদেরকে চায়, সুন্দরদেরকে ভালোবাসে। জান্নাতের মধ্যেও এরকম সুন্দর সুন্দর হুর থাকবে, এমন হুর থাকবে, হুরদেরকে দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। হুরেরা গান বলবে, নাচতে থাকবে, নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু নাহনু খালিদাতুন ফালা নাবিদু। তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু নাহনু খালিদাতুন ফালা নাবিদু। তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু। এরকম গান গাইতে থাকবে, হুরেরা নাচতে থাকবে, সেও গান গাইতে থাকবে। কেউ আবার নতুন কাপড় কেনার জন্য পাগল, কেউ ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আজকে তো আব্বু নাই, আজকে আমার জোরের ভাইও নাই। ইমাম সাহেব মসজিদের মাইকে আলান করে দেন, মসজিদের মাইকে আলান করে দিবে, আমি নাই, অমুক ভাই নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার মা নাই, এলান করে দেন। কেউ মশারি টানাবে, কেউ গরম পানি করবে বড়ই পাতা দিয়া, ডলিয়া ডলিয়া গোসল করাইবে, টাকার মহব্বত, পয়সার মহব্বত, আল্লাহু আকবার সব পরিয়া থাকবে। এমনকি শরীরের মধ্যে যে দামি তোমার কাপড়টা থাকবে, এই কাপড়টা খুলিয়া উলঙ্গ বানাইয়া দিবেন। আল্লাহু আকবার, উলঙ্গ বানাইয়া ডলিয়া ডলিয়া গোসল করাইয়া, নাকে কানে তুলা দিয়া, তিনটা সাদা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া, মাথার মুষ্টি বান্ধিয়া, পায়ের মুষ্টি বান্ধিয়া তোমাকে আমাকে ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে জানাজা দিতে। ইমাম সাহেব জানাজা দিয়া যখন বিদায় করিয়া দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ছেলে আসিয়া তোমার আমার পায়ে পেঁচাইয়া ধরবে আর বলবে, ও চাচু, ও চাচা, ও ভাই, বন্ধু, আমার আব্বুকে কোথায় নিয়ে যাও, আমার আব্বুকে একটু দেখার সুযোগ দাও। আল্লাহু আকবার, আমার আব্বুকে একটু দেখার সুযোগ দাও। আব্বুকে তো আর কোনোদিন দেখতে পারবো না। আল্লাহ মনকে বুঝাও রে মান, মনকে একটু নরম করে বুঝাও। এই মন কোন দিকে রওনা দিলাম কি নিয়া, ওই কবরে শুইব। আমার মাওলাকে কি রাজি খুশি করতে পারলাম কি পারলাম না। আবার মনকে বুঝাই রে মন, যখন ছেলে আসিয়া বলবে,
পাও ধরবে, আমার আব্বুকে একটু দেখাও। আর আব্বুকে এক নজর দেখে চিৎকার মারিয়া পড়বে। আর ইমাম সাহেব তাকে সরাইয়া দিবে, 4 তাকবীরের সহিত জানাজা দিয়া বিদায় করিয়া দিবেন। বিদায় করিয়া যখন কবরের পাশে নিয়ে যাবে, খাটখানাকে আল্লাহু আকবার খুলিয়া তোমাকে আমাকে ধরিয়া যখন কবরে নিয়ে রাখবে, এই কবরে রাখার সঙ্গে সঙ্গে খাটখানাকে সরাইয়া উপরে বাঁশের চালি দিয়া কলা পাতা দিয়া মনকে মনকে মাটি দিবে পাড়াইয়া পাড়াইয়া, সবাই গিয়া সবার ঘরে বাতি জ্বালাইয়া দিবে। তোমার আমার ঘরে আর কেউ বাতি দিবে না। এ মনকে বুঝাই রে মন, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাবে প্রাণ পাখি, মাটির দেওয়াল বাঁশের ছাদ কেমন যেন হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকারি কবরে। এই একা অন্ধকার কবরে থাকতে পারবা? একা একা অন্ধকার কবরে যদি থাকতেই নাই পারো, আজকে মনকে বুঝাই রে মন, এই মজলিসের মধ্যে আমার মাওলা নিয়ে আসছে, এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন নামাজ কাজা করবো না, আর কোনোদিন ওলামায়ে কেরামের অবাধ্য হব না, ওলামায়ে কেরামের কথা শুনবো, কোরআন হাদিস মাফিক চলবো, আর কোনোদিন আমার নবীকে বেজার করব না, সুন্নাতের খেলাফ চলবো না। মনকে বুঝাও মন, এখান থেকে নিয়াত করে যাই কোনোদিন আর গুনাহ করব না। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, যদি এই পাক্কা ইরাদা করে যাইতেই পারো যার আমি কোনোদিন গুনাহ করব না, ইরাদা করে যদি যাইতেই পারো, তাহলে মনে করবা আজকে তুমি ইমানদার। ইমানদার আর ইমানদারের জন্য হলো সুসংবাদ, ইমানদারের জন্য সুসংবাদ। আল্লাহর হাবিব ফরমান, যারা ইমানদার দুনিয়া থেকে বিদায় হবে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, আল্লাহু আকবার, ইমানদার দুনিয়ার মধ্যে চলবে, বাদশাহীর মধ্যে চলবে, সুখময় জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন, সুন্দর জীবন দান করবেন, কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না। আর একটা পুরস্কার দিবেন, আল্লাহর হাবিব ফরমান, গুনাহমুক্ত জীবন দান করবেন, গুনাহমুক্ত জীবন দান করবেন। আর একটা পুরস্কার হলো, যখন ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন, আজরাইল আলাইহিস সালাম আসিয়া যখন নাফরমানের সামনে আসবে, নাফরমান একরকম দেখবেন আর ইমানদার দেখবেন, নাফরমান দেখবে আসমানটা মাথার আসমানের উপরে, পাউটা জমিনে, ডান হাত মাশরিকে, বাম হাত মাগরিবে। আজরাইল আলাইহিস সালাম চোখ দুইটা বড় বড় পুকুরের মতো নীল রঙের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ শরীর দিয়ে এমনি ভাবে জাহান্নামের আগুনের পশমগুলো ঝলকা মারতে থাকবে। নাফরমানি অবস্থা দেখিয়া কলিজা ফাটিয়া যাইবে আর পানি পানি করবে। কিতাবের মধ্যে আসছে, ওই সময় যদি নাফরমানকে 7 সমুদ্রের পানিও পান করায়, তারপরও কিন্তু পানির তৃষ্ণা মিটবে না। আর ওই নাফরমানকে যখন আল্লাহু আকবার কবরে রাখা হবে, নাফরমানকে কবরে রাখার সঙ্গে সঙ্গে এমন এক ফেরেশতা আসবে, আসিয়া এমন শাস্তি দেওয়া শুরু করবে, পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে, হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইবে। আর ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, মাটি আর মাটি, মাটির চাপা দিয়া
এমন চাপ মারবে আর বলবে, এই নাফরমান খবিস, যারা আল্লাহ তাআলার হুকুম মানতে পারো নাই, যারা রাসূলের সুন্নাত মাফিক চলতে পারো নাই, বুঝো কবরের আযাব কেমন, কবরের আযাব কেমন, কত কঠিন। এই জন্য কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমাকে আল্লাহ তাআলা দিল জান্নাতবাসী বানিয়ে দেয়। সকলে বলি আমিন। আর মনকে বুঝিয়ে দেই, মন, টাকা পয়সা বাড়ি গাড়ি এটা কোথায় রাখবা? আল্লাহ, কাফনের তো পকেট নাই। অনেক দামি জামা কাপড় পরছো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জামা কাপড় খুলিয়া রাখিয়া দিবে। এই জন্য দিনের জন্য ব্যয় করতে পারো না, দিনের জন্য ব্যয় করতে পারো না, কিয়ামতের ময়দানে আফসোস করবা। এই জন্য অনুরোধ করেও বলি যে এই দিনের জন্য ব্যয় করবা তো কে কে রাজি আছো? ব্যয় করতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার, কে কে রাজি আছো? আল্লাহ তাআলা তো বেতাবু হাম বেকারার अगर जानबे माशूक नबाशुत कसाशे तालिबे आशिक बेचारा नरासद बजाए जे माजूरी बरा मुजाने आलम तुरा हम या नबी अल्लाह तुरा हम नाखिर रहमतुल लिल आलमीनी नाखिर रहमतुल लिल आलमीनी जे माजूरा चरा गाफिल नशीनी আমাবুদ কোনা পানি দিয়া বনি আদমকে বানায়া দুনিয়ায় কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবা। এই দুনিয়ায় কাউকে থাকতে দিবা না। দুনিয়ার কামাই তো দুনিয়ায় পরে থাকবে, অন্ধকার কবরের তো কিছুই কামাই করতে পারলাম না। মাবুদ গো, ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম অন্ধকার কবরে তুমি আপন ছাড়া তো আর কেহই আপন হবে না। মাবুদ গো, গভীর রাতে তোমার দুয়ারে হাত বেঁধে বসে রইলাম, ভিক্ষুকের মতো কাঙ্গালির মতো হাত বেঁধে বসে রইলাম। ইয়া আল্লাহ, দেখো গভীর রাতে তোমার দুয়ারে হাত পাতলাম। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় হাত পাতলেন, সেই দরজা না পাইলে আবার অন্য দরজা গিয়া পাওয়ার আশা করে, সে দরজায় না পাইলে আবার অন্য দরজায় গিয়া পাওয়ার আশা করে, সে দরজায় না পাইলে আবার অন্য দরজায় গিয়া পাওয়ার আশা করে। ও মালিক, তোমার দরজা থেকে যদি তুমি তাড়াইয়া দাও আমাদের কোনো দরজা দুয়ার থাকবে না রে মাওলা। ও মাবুদ গো, ইয়া আল্লাহ, অনেক কষ্ট ক্লেশ করে মাহফিলের আয়োজন করেছেন মাদ্রাসার অধীনে। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা দান করলো, পরামর্শ দিল, শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, সভাপতি সেক্রেটারি এলাকাবাসী সহ রব্বুল আলামিন যারা আল্লাহ বয়ান করলেন, আল্লাহ সকলের জানে মাল ইজ্জতে আবরুতে কামাইতে রুজিতে আমলে আখলাকে মাওলা বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। যত সওয়াব হলো কোটি কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধরে পৌঁছে দাও রব্বুল আলামিন। মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরবাসী হয়েছে, প্রত্যেকের রূহে সবগুলো পৌঁছে দাও আল্লাহ। খাস করে মাওলা, আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী বাবা নাই, যাদের ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, যাদের স্ত্রী পুত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন,
আল্লাহ প্রত্যেকের কবরে রহে সবগুলো পৌঁছে দাও ইয়া আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন এদের কবরকে আযাব দিও না রে মাওলা, আযাব দিও না ইয়া আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। যারা দীর্ঘক্ষণ গভীর রাত্রে তোমার কোরআন, তোমার রাসূলের হাদিস, নায়েবে রাসূল ওলামায়ে কেরামের কথা শুনলো, আমি না খান্দা মাওলা, আমি বিক্ষুব্ধ কিন্তু কিছু কথা বললাম আল্লাহ, আমার এলেম নাই, কালাম নাই, কণ্ঠ নাই, ভাষাও নাই আল্লাহ, সূরত নাই রব্বুল আলামিন। যাই কিছু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সবাইকে নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি বানায়া দাও। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। ও গো মালিক, তুমি তাকাইয়া দেখো গভীর রাত্রে তোমার কোন কোন বান্দা এখানে বসা আছে মাওলা, হাত পেতে বসা আছে। তুমি কাউকে মাফ না করিয়া এখান থেকে ফিরিয়া দিবা না রে মাওলা। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দিগির সকল প্রকার গুনাহগুলিকে মাফ করে দাও। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, সগীরা কবিরা, শিরকি বিদআতি, জানা অজানা, জাহিরি বাতিনি অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। তুমি যদি মাফ না করো, চিন্তা ভাবনা করে দেখেছি মাওলা, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া বুঝে উপায় নাই ও আল্লাহ। মাওলা মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। তুমি যদি জাহান্নামে নাও তোমার তো কোনো লাভ নাই, তুমি যদি জান্নাত দাও তোমার কোনো ক্ষতিও হবে না। ও মাবুদ গো, সন্তান যদি মা বাবাকে ভুলে যায়, মা বাবা কোনোদিন সন্তানকে ভুলে যেতে পারে না। মা বাবার চেয়েও কোটি কোটি গুণে মায়া তোমার, মা বাবার চেয়ে কোটি কোটি গুণে মহব্বত তোমার। তোমার মায়া, তোমার দয়ার কোনো অভাব নাই, সীমাও নাই। আমাদের গুনার কোনো সীমা রেখা নাই, তোমার মায়ার কোনো সীমা রেখা নাই। ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির সকল প্রকার গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন। মনে বড় আশা, যাব সোনার মদিনা, মদিনায় যাইতে পারি নাই আল্লাহ, আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের সন্তানগুলোকে নেককার, দিনদার, পরেজগার, মুত্তাকি, বুজুর্গ, আলেম হিসাবে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দিন দায়িত্ব পয়দা করে দাও আল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে হাক্কানি আলেম, আলেমা হিসাবে কবুল করে নাও। প্রত্যেক ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দাও। প্রত্যেক ঘরে ঘরে হাদির মতো বিশিষ্ট যুবক হিসাবে কবুল করে নাও আল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে উসমান হাদি তৈরি করে দাও। প্রত্যেক ঘরে ঘরে মাওলা কাসিম নানদবি বানায় দাও। প্রত্যেক ঘরে ঘরে রশিদ আহমদ গঙ্গি তৈরি করে দাও। প্রত্যেক ঘরে ঘরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বানায় দাও আল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে হাফিজি বানায় দাও। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বানায় দাও। প্রত্যেক ঘরে ঘরে মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বানায় দাও। প্রত্যেক ঘরে ঘরে মাওলানা নেককার, দিনদার, পরেজগার, মুত্তাকি হিসাবে কবুল করে নাও। বিশেষ করে মাওলানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসা যত হাওয়ায় আছে পূরণ করে দাও, রোকাউট আছে দূর করে দাও। বালা মুসিবত থেকে হেফাজত করো। আসমানি বালা, জমিনি বালা, গজবি বালা, হাওয়াই বালা, জালিমের জুলুম
হিংসুকের হিংসা, দুশ্মনের দুশ্মনী, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, মৃত্যুকের মিথ্যা, মুনাফিকের মুনাফিকি, জাদুকরের জাদু, নফসে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, সকল প্রকার খারাপি থেকে কুদরতিভাবে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে এলাকার জন্য আদর্শ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার ভাই জুবাইর সাহেব আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, তাম পৃথিবীর জন্য কবুল করে নাও আল্লাহ। তার কণ্ঠের মধ্যে নূর দান করে দাও, জবানের মধ্যে নূর দান করে দাও আল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকের কাছে কাছে, প্রত্যেকের এলাকায় এলাকায় গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত হিসাবে, আলেম দ্বীনের দাওয়াত হিসাবে, বক্তা হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহের সন্তানগুলোকে কুদরতিভাবে হেফাজত করো আল্লাহ। দিনদারিদের সাথে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যত খায়রিয়াত আছে দান করে দাও, যত শাররিয়াত আছে তার থেকে হেফাজত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এলাকার মধ্যে তোমার খাস রহমত বর্ষণ করো ও আল্লাহ। আখিরি দরখাস্ত তোমার কাছে আল্লাহ, হাজনা করাইয়া, আল্লাহ হাজনা করাইয়া, কাফনের কাফন শরীরে পেছাইও না মাবুদ গো। কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে জাহান্নামী বানাইও না, কিয়ামতের ময়দানে তুমি নবী বানাইও না, কিয়ামতের ময়দানে আসামি বানাইও না আল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমার আব্বা দীর্ঘদিন যাবত অসুস্থ, গত আজকে সকালবেলা খবর পাইলাম মুমূর্ষ অবস্থায় আল্লাহ, খুব অসুস্থ। সবাইকে নিয়ে দোয়া করলাম আমার আব্বার নেক হায়াত বাড়ায়া দাও, রুহানি জিসমানি জবানি ইমানি শক্তি বাড়ায়া দাও আল্লাহ। হায়াত থাকলে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও, আর যদি হায়াত নাই থাকে রে মাওলা রব্বুল আলামিন ঈমানের সঙ্গে কবুল করিও। আমাদের সবাইকে সবরে জামিল করার তৌফিক দান করিও। বিশেষ করে মাওলা আমাদেরকে, মাওলা আমাকে অকালে এতিম বানাইও না রে মাওলা। মাবুদ গো, আমাদের দোয়া মুনাজাত তোমার হাবিবের তোফায়েলে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।